মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে এখন গুড মর্নিং আর নেই, দুপুর হয়ে গেছে, দুপুর একটা দুটো বাজতে যাচ্ছে। তো সবাইকে সপ্তমীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো কেমন কাটাচ্ছে প্লিজ জানাবেন। তো আজকে একটু দেরিতেই ব্লগ শুরু করছি। আমাদের ব্রেকফাস্টে আজকে এরকম কিছুই রান্না হয়নি। ভাই ইডলি এনেছিল, তো ওই ইডলি আর সাম্বার খাওয়া হয়েছিল। আর আজকের দিনটা শুরু করি, চলুন। ভাই পমফ্রেট মাছ এনেছে, তো ওটা এখন রান্না করতে যাব। কিভাবে কি রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বিকেলে হয়তো বা বেরাবো, বেরালে আমি যেখানে যেখানে ঘুরবো, যেখানে যেখানে ঠাকুর দেখবো আপনাদেরকেও দেখাবো। তো সাথে থাকুন, আমার ব্লগটাকে লাইক করুন, স্যার আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। কথা মতন আমি রান্নাঘরে চলে এসেছি সত্যি স্পেশাল রান্না বান্না করতে। তো আজকে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছটাকে, তিনটে মাছ, বড় বড় অনেক মাছগুলো ছিল, মাছগুলো একটা একটা করে আমি ভেজে নিয়েছি আগে। তারপর তেলের উপরে একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন এই তিনটে পেস্ট করে ভালো করে ওগুলোকে কষিয়ে নিয়েছি যতক্ষণ ওদের কাঁচা গন্ধ না চলে যায়। তার মধ্যে দুটো টমেটোর পেস্ট দিয়েছি, তারপরে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে শুকনো মশলা মানে হচ্ছে 1 চামচ করে সব কিছু, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওটা যখন মশলাটা তেল ছেড়ে গেছে, তারপরে হচ্ছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়েছে। তার সাথে সাথে বাসনগুলো ধুয়ে যাচ্ছে, তারপরে মাছগুলোকে ঝুলে দিয়ে ফুটিয়ে নিয়েছে। বাস, আমাদের পমফ্রেট মাছের ঝাল রেডি। তো আজকে বিকেলে আমি একটু বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। তবে 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছি, কিন্তু কোনো দিনই আমি দুর্গা পুজোতে এরকম প্যান্ডেল হপিং করতে এখানে বেরাইনি ওয়েস্ট বেঙ্গলে। তবে আজকে বেরিয়ে আমার খুবই ভালো লেগেছে। কিছু কিছু ভিডিও ও প্যান্ডেলের, মায়ের প্রতিমার আর সব কিছু আমি কভার করার চেষ্টা করেছি। যে যে প্যান্ডেলগুলোতে আমার খুব ভালো লেগেছে আমি একটু একটু করে ক্লিপিং সবগুলো নিয়েছি। তবে এছাড়াও 1-2 প্যান্ডেলে আমি গেছি যেগুলোতে আমি ভিডিও করিনি। তবে ওই ফটোগুলো ভিডিও তো না, ফটোগুলো আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম পেজে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। তার জন্য আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে দুটোতেই ফলো করে দেবেন। ইউটিউবে পুরো ভিডিও থাকবে, সপ্তমীর সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো ব্লগটা আসবে। আর ফেসবুকে আপনারা ইভিনিং ব্লগটা দেখতে পাবেন। তো যারা যারা ফেসবুকে আছেন, ফেসবুকে আমাকে ফলো করে নিন। আর যারা আমার ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার যেরকম প্যান্ডেলগুলো দেখতে অসাধারণ লেগেছে, ওরা কি আমার এক একটা প্রতিমা দারুণ লেগেছে, মানে অসাধারণ, কি অপূর্ব দেখতে। সামনে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছিল দাঁড়িয়েই থেকে যাই। যাই হোক, এই প্যান্ডেলটা দারুণ হয়েছে। এই প্যান্ডেলটা পুরো ওই মাদুর দিয়ে তৈরি করা। আর ডিনারে খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই ডিনার ছিল। তবে কিছু ফটোজ আমি একটু আমি এখানে অ্যাড করেছি আমার, তবে বাকিটা ফেসবুকে পেয়ে যাবেন। আজকের জন্য এতটাই। ব্লগ টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকের একটা ব্লগে।